বিদ্যুৎ উৎপাদনে বহুল ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমিয়ে ৮১ টাকা করার প্রস্তাব করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি টিমের দাবি, দেশের বাজারে প্রতি লিটার ফার্নেস অয়েল দাম ৭৪ টাকা ৪ পয়সার বেশি হতে পারে না। সাদাত হাবিব সেতু রিপোর্টে বিস্তারিত। ফার্নেস অয়েল সাধারণত কালো তেল হিসেবেই বেশি পরিচিত। ছোট বড় শিল্প কারখানার চুল্লি, বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রগামী জাহাজে জ্বালানি হিসেবে এর ব্যাপক ব্যবহার রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৯,৫৫,৯১২ মেট্রিক টন ফার্নেস অয়েল বিক্রি হয়, যার মধ্যে ৩৪.৮৭% স্থানীয় পরিশোধনের মাধ্যমে যোগান করা হয়েছে, আর বাকি ৬৫.১৪% করা হয় আমদানি। বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১৯% এই তেলের ব্যবহারে করা হয়। সেচ মৌসুম ও গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা পূরণে ৭ মাসে ৩৫,৫১,০৪৮ মেট্রিক টন ফার্নেস অয়েল চেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিটিবি। ২০১২ সালে বিপিসির লাইসেন্সগত জটিলতায় এর দর নির্ধারণে একচ্ছত্র ক্ষমতা সরকারের হাতেই ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪-এর ১৫ সেপ্টেম্বর ফার্নেস অয়েলের দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির উপর ছেড়ে দেয়, যার কারণে লিটার প্রতি আমার অতিরিক্ত কর দেয়। তারও প্রায় ১.৫ বছরের মাথায় বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এই শুনানি, যেখানে বৈশ্বিক বাজারের সাথে সমন্বয় করে লিটার প্রতি দাম কমানোর প্রস্তাব আসে বিপিসির এবং তেল সরবরাহকারী অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে। স্যার, ফার্নেস অয়েলের খুচরা মূল্য দ্বিগুণ বৃদ্ধি পাইছে, কোম্পানির মার্জিনে বৃদ্ধি ঘটেনি। আমদানি এবং ক্রুড অয়েল দুইটা থেকে পাই, তো দুইটার অ্যাভারেজ করে এটা আমরা যেটা ৮১.৭৭ টাকা পার লিটার হয়, তো এটা আমরা রাউন্ড ৮১ টাকা করার জন্য বিইআরসির কাছে প্রস্তাব করেছি। শেষ অর্থবছরে প্রায় ৪,৫০০ কোটি টাকা মুনাফা করেছে বিপিসি। মুনাফায় আছে পদ্মা, যমুনা, মেঘনার মতো সরবরাহকারীরাও। মুনাফার পরও ৮১ টাকায় দর প্রস্তাবের সমালোচনা হয় শুনানিতে। কেন গুড়ের উপর আপনারা সবটা চাপাইতে চাচ্ছেন? আপনাদের করার কথা তেলের ব্যবসা, জনগণকে একটা ব্রেক ইভেন ইন, নো প্রফিট নো লস হিসেবে আপনাদের চলার কথা। আপনারা অনেক কোম্পানি ঢাকা, চিটাগাঙ্গে আমরা দেখি হাই রাইজ বিল্ডিং হচ্ছে আপনাদের। এই ৮১ টাকার মধ্যে আমরা যেটা কারিগরি মূল্যায়ন টিম পেয়েছি সেটা হচ্ছে যে আরও হাই ভ্যালু পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা সেখানে পেয়েছি। ফলে সেখানে আমরা প্রাইস বা কস্ট প্যারিটি হিসাব করে আমরা দেখেছি সেই মূল্য ৭৪ টাকা ৪ পয়সার বেশি হতে পারে না। আগামী ৩রা ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট পক্ষ বা নাগরিকদের কোনো মতামত থাকলে তা জানানোর আহ্বান জানিয়েছে বিইআরসি। এরপর দেশের বাজারে প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে দেবে জ্বালানি খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। এবং কারিগরি মূল্যায়ন টিম সেই প্রস্তাবকে বিশ্লেষণ। সাদাত হাবিব সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।